Okay, Assalamu alaikum. Hello everyone, good evening. Welcome back to your online spoken English class. So, how are you today? I'm fine. You? Yeah. Alhamdulillah, I'm by the grace of Almighty, I'm fine. Okay, so আমরা আজকে যেটা শুরু করবো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আরেকটা ব্যবহার। সো আমাদের গতকালের ক্লাসে আমরা যেটা পড়েছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কিভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা সেন্টেন্স মেক করতে পারি সেটা আমরা শিখেছিলাম। সো আজকে আমরা শিখবো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আরেকটা ব্যবহার। কেমন? আচ্ছা, সবাইকে আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি। ক্যান ইউ সি দ্য স্ক্রিন এভরিওয়ান? Yes, sir. ওকে, সো এখনো যাদেরকে দেখতে পাচ্ছি ক্যামেরা অন করেন, রনি ভাই চলে আসেন ক্যামেরাতে এখনই। ঠিক আছে, রনি ভাই ক্যামেরাতে সবাই থাকতে হবে, আমি আবারও বলেছিলাম। পাখি আপু ক্যামেরা চলে আসেন, আদি আপু আপনিও ক্যামেরা চলে আসেন সবাই। আমি কিন্তু আবার বারবার বলেছি ক্যামেরা ছাড়া কিন্তু আমি গত ক্লাসেও কিন্তু ক্যামেরা যারা না থাকা পর্যন্ত আমি কিন্তু ক্লাস চালু করিনি। ঠিক আছে, সবাই একটু ক্যামেরা চলে আসতে হবে। এভরিওয়ান প্লিজ সুইচ অন ইউর ক্যামেরা, এভরিওয়ান প্লিজ। ওকে, সো আমরা যেটা আজকে শিখতে যাচ্ছি সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হাউ টু মেক সেন্টেন্স ইন প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, আরেকটা ব্যাপার আমি বলি, সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে কিছু নয়েজ আসছে। সো সবাই মাইক্রোফোনটা আমি বন্ধ করে দিচ্ছি, একটু এক্সট্রা নয়েজ আসছে, কেমন? আচ্ছা, যাদের কথা বলতে হবে তারা শুধুমাত্র অডিও বাটন চাপ দিলে চলে আসবে। হ্যাঁ, ওকে। আচ্ছা, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা একটু আবার রিভিউ করে নিচ্ছি। সো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কোনটা, যেটা হচ্ছে যে কাজটা আগে শুরু হয়েছিল বাট সেই কাজের রেজাল্টটা আমরা এখনো পাচ্ছি। ঠিক আছে, এটা কি বলা যায়? এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কেমন? আচ্ছা, আজকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যে আরেকটা ব্যবহার খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি কি ওয়ার্ড দিয়ে আমরা সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্স তৈরি করতে পারি। তার মধ্যে খুব ইম্পর্টেন্ট তিনটা ওয়ার্ড আমরা আপনাদের আজকে বলবো। আচ্ছা, একটা হচ্ছে জাস্ট, আরেকটা হচ্ছে অলরেডি, এবং আরেকটা হচ্ছে ইয়েট। ঠিক আছে, তাহলে আমরা এই তিনটা ওয়ার্ড কিন্তু আমরা খুবই ইম্পর্টেন্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে খুবই ফ্রিকুয়েন্টলি ইউজড হয়, তাই না? একটা হচ্ছে জাস্ট, আরেকটা হচ্ছে অলরেডি, আরেকটা হচ্ছে ইয়েট। আচ্ছা, সবাইকে আমরা এখানে ছবি দেখতে পাচ্ছি। আচ্ছা, জি আমি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, আবার রনি ভাই আপনি ক্যামেরাটা অন চলে আসেন, ক্যামেরা অন করেন। আমি কিন্তু বারবার বলছিলাম ক্যামেরাটা চলে আসার জন্য, এতবার তো বলা যাবে না। আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে যেটা বলছিলাম, খুবই ইম্পর্টেন্ট দুটা ওয়ার্ড এখন আমরা দেখবো, একটা হচ্ছে জাস্ট, আর একটা হচ্ছে অলরেডি। তো জাস্ট এবং অলরেডি দিয়ে আমরা কি বুঝি? আমাদের ডেইলি স্পিকিং এ কিন্তু আমরা এই জাস্ট এবং অলরেডি প্রায় কিন্তু ব্যবহার করে থাকি, তাই না? ঠিক আছে, আচ্ছা, আমরা বাংলাতেও কথা বললেও কিন্তু আমরা জাস্ট এবং অলরেডি দুটো ব্যবহার করে থাকি। আচ্ছা, এখন আমরা কি স্ক্রিনে ছবিটা দেখতে পাচ্ছি? জি স্যার। আচ্ছা, ফাইন। তাহলে দেখা যাচ্ছে এখানে দুজন ব্যক্তি কথা বলছে, একজনের নাম হচ্ছে এ আর একজন হচ্ছে বি। হ্যাঁ, আচ্ছা, জাস্ট মানে কি? শর্ট টাইম অ্যাগো, আর শর্ট টাইম অ্যাগো মানে একটু আগে। ঠিক আছে, অর্থাৎ জাস্টটা একটু আগের কোনো একটা ঘটনা আমি বলছি, সেটাই হলো জাস্ট। কেমন? আচ্ছা, এখানে দেখা যাচ্ছে এ বলছে আর ডায়ান অ্যান্ড পল হেয়ার, ডায়ান এবং পল কি এখানে আছে? তখন যাকে প্রশ্ন করা হচ্ছে সে বলছে ইয়েস, দে হ্যাভ জাস্ট অ্যারাইভড, অর্থাৎ তারা কিন্তু মাত্রই পৌঁছেছে। ইয়েস, দে হ্যাভ জাস্ট অ্যারাইভড। আচ্ছা, এরপরে আবার একটা কোশ্চেন করছে যে যার নাম এম, সে বলছে আর ইউ হাংরি, তুমি কি ক্ষুধার্ত? নো, আই হ্যাভ জাস্ট হ্যাড ডিনার, আমি মাত্রই আমার ডিনার করেছি। তারপরে আরেকটা সেন্টেন্স, থার্ড সেন্টেন্স দেখতে পাচ্ছি, ইজ টম হিয়ার, টম কি এখানে আছে? বি তখন যাকে প্রশ্ন করা হচ্ছে সে বলছে নো, আই এম অ্যাফ্রেড হি হ্যাজ জাস্ট গন। আমি এটা বলতে খুব লাগছে যে না, সে মাত্রই চলে গেছে। এখন এখানে তার মানে কি হচ্ছে যে এই মাত্র কোনো একটা কাজ হয়েছে, অর্থাৎ শর্ট টাইম অ্যাগো। এটাই কিন্তু আমরা কিভাবে বলছি? প্রেজেন্ট পারফেক্টের মাধ্যমে বলছি, এবং সেখানে কি ইউজ করছি? জাস্ট ইউজ করছি। কেমন? জাস্ট এটা ইউজ করছি। তাহলে আমরা জাস্ট দিয়ে সেন্টেন্স তৈরি করতে পারবো না? জি স্যার। ওকে, তাহলে আর ডায়ান অ্যান্ড পল হেয়ার, এখানে দেখেন, এখানে ছবিটা দেখলে আরো ক্লিয়ার হবে আমাদের কাছে। এর আগে আমরা বলেছিলাম ছবির মাধ্যমে যদি আমরা শিখি কোনো কিছু এটা আরো সুন্দর মনে থাকে। আচ্ছা, তাহলে এখানে কি বলা হচ্ছে? এখানে হচ্ছে ওয়েলকাম, অর্থাৎ বাসায় কেউ আসছে, গেস্ট। হ্যাঁ, ওয়েলকাম। আর তার মানে কি? দে হ্যাভ জাস্ট অ্যারাইভড। আচ্ছা, এর আগে আমরা মনে আছে আপনাদের যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফরম্যাটটা মনে আছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা পড়েছিলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফরম্যাটটা।
হ্যাভ অথবা হ্যাজ এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, ঠিক আছে? জি। সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ সাবজেক্ট অনুযায়ী, তারপরে মূল যে ভার্ব বা- মেইন ভার্বের পাস্ট পাঁচ পার্টিসিপল। পার্টিসিপল হ্যাঁ বা 3 নম্বর ফর্ম। হ্যাঁ 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 পাস্ট পার্টিসিপল। এবং স্যার, আমার আমার এখানে একটা কোশ্চেন, যে ফার্স্ট যেটা কোশ্চেন যে আর ডাইন অ্যান্ড ফল হেয়ার, তার এখানে হুম, হচ্ছে যে ইয়েস দে হ্যাভ, মানে এটা হচ্ছে যে হ্যাভটা হচ্ছে মানে আমাদের সিস্টেমের হ্যাভ, মানে যেহেতু পাঁচ পার্টিসিপল এখানে জাস্ট অ্যারাইভ, কিন্তু just লাস্টে আমরা হেডটা আবার এই যে 2 নম্বরে আর দুই আমরা নম্বরে হেডটা আবার অ্যাড করলাম কেন? হ্যাঁ এটা আমি গত ক্লাসে বলেছিলাম, আমি আবার বলছি। আচ্ছা, এখানে হচ্ছে এখানে আই আই হ্যাভ জাস্ট হ্যাড ডিনার, এখানে হ্যাড দ্বারা বোঝানো হচ্ছে যে হ্যাভ এর পাস্ট পার্টিসিপল। ওখানে হ্যাভ ডিনার, হ্যাভ ব্রেকফাস্ট, হ্যাভ শাওয়ার, অর্থাৎ আমি হ্যাভটা দিয়ে, এটা হচ্ছে হ্যাভ হচ্ছে মেইন ভার্ব, ঠিক আছে? এই হ্যাভটা আমি মার্ক করে দিচ্ছি। এই যে হ্যাড, এটা হচ্ছে হ্যাভ এর পাস্ট পার্টিসিপল, ঠিক আছে? আই হ্যাভ জাস্ট হ্যাড মাই ডিনার অথবা আই হ্যাভ জাস্ট হ্যাড ডিনার, ঠিক আছে? আচ্ছা, আই হ্যাভ জাস্ট হ্যাড ডিনার তার মানে হচ্ছে এইখানে যে আমরা এই হ্যাডটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে হ্যাভ এর পাস্ট পার্টিসিপল। আমি আবার বলে দিচ্ছি, হ্যাভ লিখে দিচ্ছি, কেমন? তাহলে এই হ্যাভটা কোনটা? তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যে হ্যাভ অথবা হ্যাজ থাকে সেটা হচ্ছে এই হ্যাভটা, ঠিক আছে? জি এটা স্যার, বুঝছি তো হ্যাঁ, ওটা। হ্যাঁ আর এটা হচ্ছে যে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, অর্থাৎ হ্যাভ ডিনার দিয়ে বোঝাচ্ছে যে আমি ভাত খাওয়ারটাকে বোঝানো হচ্ছে মূল ভার্ব, অর্থাৎ হ্যাঁ, হ্যাভ মানে ওখানে যে অ্যারাইভ ছিল, অ্যারাইভ হয়েছে, এখানে ওই হ্যাভ এটা হচ্ছে পাঁচ পার্টিসিপল হচ্ছে হ্যাড, আর এক্স্যাক্টলি, ডিনার দিয়ে হবে। জি, হ্যাঁ অবশ্যই। বুঝছি স্যার। যেমন আই হ্যাভ জাস্ট হ্যাড মাই ব্রেকফাস্ট, আই হ্যাভ জাস্ট হ্যাড মাই লাঞ্চ, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের এখানে তিনটা আমরা সিকোয়েন্স পাচ্ছি, তিনটা দৃশ্য পাচ্ছি। তাহলে প্রথম দৃশ্যে যে প্রশ্ন করছে সে বলছে ডায়ান এবং পল কি এখানে আছে? তাহলে দ্বিতীয়তে যাকে প্রশ্ন করা হচ্ছে সে কি বলেছে? ইয়েস, দে হ্যাভ জাস্ট অ্যারাইভ। তাহলে আমি আবার লিখে দিচ্ছি, তাহলে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্রথমে সাবজেক্টের পরে কি আসবে? হ্যাভ, সাবজেক্টের পর সাবজেক্টের হ্যাভটা পরে হ্যাড, হ্যাজ, হ্যাঁ হ্যাভ অথবা হ্যাজ, ঠিক আছে? হ্যাড। হ্যাঁ হ্যাঁ, তারপরে তার সাথে মূল ভার্বের ভি3 বলে বা পাস্ট পার্টিসিপল, ঠিক আছে? যেমন এর আগে পাস্ট পার্টিসিপলের যদি একটা লিস্ট দিয়েছিলাম, গো, ওয়েন, গন। এখানে প্রথম সেন্টেন্স আমরা কি পেয়েছি? অ্যারাইভ, আমাদের মেইন ভার্বটা অ্যারাইভ, অ্যারাইভের পাস্ট পার্টিসিপল অ্যারাইভড। ঠিক আছে, ওকে ফাইন। জি তাহলে আমরা পাস্ট পার্টিসিপলটা ভি3 দিয়েও বলতে পারি, অথবা অথবা আমরা পাস্ট পার্টিসিপল আমরা লিখে দিচ্ছি। এখন পাস্ট পার্টিসিপল কি এই বিষয়টা একটু বলে নিই। যেমন গো, ওয়েন্ট, গন, এখানে পাস্ট পার্টিসিপল কোনটা? gone, গন। ওয়েন হ্যাঁ হ্যাঁ, তারপরে ডু, ডিড, ডান। ডান। হ্যাঁ, done, তাহলে আমি আবার লিখে দিচ্ছি একটু বোঝার জন্য। আচ্ছা, ডু, ডিড, ডান। ডিড, ডান, তাই না? আচ্ছা, এই যে আমরা এখন দেখতে পাচ্ছি যে এই ডানটা হচ্ছে পাস্ট পার্টিসিপল V3, ভি3, এটাকে ভি3 বলে। আচ্ছা, ভার্ব 3 বা ভি3 অথবা পাস্ট পার্টিসিপল, আমরা মেইনলি পাস্ট পার্টিসিপল হিসেবে জানবো। তাহলে আবার একটু রিভিউ করছি আর একটু রিক্যাপ করছি। হ্যাঁ, সেটা হচ্ছে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যে কাজটা অতীতে শুরু হয়েছে, এখনো তার রেজাল্ট আমি বর্তমানে পাচ্ছি, বা আমি ফিল করছি, রেজাল্টটা ফিল করছি, বা তার রেজাল্টটা এখনো চলমান আছে বা বর্তমান আমি এখন দেখতে পাচ্ছি। এই সমস্ত ঘটনা, অর্থাৎ কিছুকাল আগেই যে ঘটনাটা ঘটে গেছে, সেই ঘটনাটাই আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মাধ্যমে আমরা বলবো, ঠিক আছে? এই স্যার ব্যাপারটা কি সবাই কোনো কনফিউশন আছে? আচ্ছা, ঠিক আছে। সো তাহলে আমরা এখন মূলত আজকের ক্লাসে কয়েকটা ওয়ার্ডের মাধ্যমে আরো কিভাবে সুন্দর করে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সেন্টেন্স তৈরি করতে পারি সেটাই আমরা দেখব। এবং প্রথমে আমরা যেটা দেখলাম, জাস্ট মানে কিছুক্ষণ আগে আগে ঘটে এই যাওয়া শর্ট কোনো টাইম এগো হ্যাঁ, যেটা ইংলিশে বলে শর্ট টাইম অ্যাগো, অর্থাৎ কিছুক্ষণ আগেই যে ঘটনাটা ঘটে গেছে। আচ্ছা, তাহলে এই জাস্ট দিয়ে আমরা যে শব্দগুলো বেশিরভাগ ক্ষেত্রে আমরা সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্সে জাস্টটা ব্যবহার হয়, ঠিক আছে? তাই হ্যাভ জাস্ট অ্যারাইভ, আমি কিছুক্ষণ আগে পৌঁছালাম। ফর এক্সাম্পল, আপনি চিটাগং থেকে ঢাকাতে আসছেন। সো আমি প্রশ্ন করলাম যে আপনি কখন এসেছেন? হ্যাঁ, হোয়েন হ্যাভ ইউ অ্যারাইভড, আপনি কখন এসেছেন? তখন আপনি কি বলেন? আই হ্যাভ জাস্ট
অ্যারাইভ Arrived. আমি একটু আগে অর্থাৎ শর্ট টাইম অ্যাগো অর্থাৎ কিছুক্ষণ আগে আমি এসেছি। আচ্ছা, তারপরে বলেছে আর ইউ হাংরি, আমি আপনাকে প্রশ্ন করি, তখন বল না আমি তো মাত্রই আমার ডিনার করেছি, আই হ্যাভ জাস্ট হ্যাড মাই ডিনার, আমি কিছুক্ষণ আগেই আমার ডিনার করেছি। অথবা আমি কাউকে খুঁজছি, ফর এক্সাম্পল ইজ টম হিয়ার, এখানে কি টম আছে? যাকে প্রশ্ন করা হচ্ছে সে বলছে কি নো আই এম অ্যাফ্রেড হি ইজ জাস্ট গন। আমি খুব অ্যাফ্রেড বলতে, অ্যাফ্রেড বলতে সেই ভীত বলতে সেরকম না, এখানে হচ্ছে পোলাইট এক্সপ্রেশন, অর্থাৎ আমি সরি বা আমি মানে এটা নেগেটিভ সেন্সে বলা হয় অ্যাফ্রেড, অর্থাৎ উত্তরটা হচ্ছে নেগেটিভ, তার মানে এখানে সে না, সেখানে চলে গেছে। খুব পোলাইট এক্সপ্রেশনের ক্ষেত্রে বলা হয় নো আই এম অ্যাফ্রেড হি হ্যাজ জাস্ট গন, সে মাত্রই চলে গেছে। ঠিক আছে, তাহলে মাত্র কোন একটা ঘটনা ঘটে গেছে আ শর্ট টাইম অ্যাগো, এটা বোঝাতে আমরা কি ইউজ করি? জাস্ট। Just. সুতরাং প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা জাস্টের ব্যবহারটা দেখলাম। ঠিক আছে, জি স্যার। এখন জাস্ট দিয়ে কি আমরা সেন্টেন্স তৈরি করতে পারবো? জি স্যার। আচ্ছা, আমি একটু শুনতে যাচ্ছি, খুব সহজ, যেটা হচ্ছে আমি কিন্তু ফরম্যাটটা বলে দিলাম। জাস্ট ব্যবহার করে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে একটা সেন্টেন্স, কে বলবে? I have just arrived in my online class. ইয়েস, আই হ্যাভ জাস্ট অ্যারাইভড, অর্থাৎ আমি মাত্রই এখানে। আচ্ছা, এখানে অ্যারাইভড, ঠিক আছে, পৌঁছালাম, সো আই হ্যাভ জাস্ট লগড ইন বলতে পারি। আচ্ছা, এনিওয়ান? এখানে স্যার জয়েন্ট বলতে পারি আমরা। আই হ্যাভ জাস্ট জয়েন্ট, ফাইন, I have ফাইন, just joined. হ্যাঁ, ব্রিলিয়ান্ট, থ্যাংক ইউ রনি ভাই। আচ্ছা, নেক্সট, তারপরে আমি আর সবাই শুনতে যাচ্ছি জাস্ট ব্যবহার করে, কারণ এখানে কিন্তু ছবিতে সুন্দর করে বলা আছে, অর্থাৎ সে মাত্রই এসছে, হ্যাঁ, মাত্র আমি লাঞ্চ করে এসেছি বা ডিনার করেছি, হ্যাঁ, তাহলে জাস্ট দিয়ে কি আর সেন্টেন্স বলতে পারবে? নতুন কেউ I I জানা have just finished my work. গ্রেট, গ্রেট, আই হ্যাভ জাস্ট ফিনিশড মাই ওয়ার্ক, আমি আমার কাজটা মাত্রই শেষ করেছি। ঠিক আছে, তাহলে আমরা এখন আর আমি মাত্রই কাজ শেষ করলাম, তো এই জন্য এটাই মাথায় আসলো। ওকে, ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, সো আমরা যদি নিজেদের কাজ নিয়ে নিজেরা চিন্তা করে ইংরেজি বলতে পারি, তাহলে ইট উইল বি গ্রেট ফর আওয়ার প্র্যাকটিস। ওকে, সো উই শুড হোয়াট এভার উই ডু, হোয়াট এভার উই থিঙ্ক, উই শুড প্র্যাকটিস ইন ইংলিশ। ওকে, আমরা সেটা ইংলিশে প্র্যাকটিস করব। সো আমরা ট্রাই করব ইংলিশে চিন্তা করার জন্য, ট্রাই টু থিঙ্ক ইন ইংলিশ। ঠিক আছে, আচ্ছা, একটু শব্দ হচ্ছে, কার যেন শব্দ, এই শব্দটা, আচ্ছা, কার শব্দ হচ্ছে? মারিয়া আফরোজের শব্দ হচ্ছে, একটু মাইক্রোফোনটা বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ, কথা বলতে হলে জাস্ট অডিও বাটনে চাপ দিলে চলে আসবে। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা একটা পরবর্তী পেজে চলে যাব। আচ্ছা, এরপরে আমরা এখন দেখব অলরেডি দিয়ে। সো হোয়াট ডু ইউ মিন বাই অলরেডি? অলরেডি মিনস বিফোর ইউ এক্সপেক্টেড, অর্থাৎ সামথিং হ্যাপেন্ড বিফোর ইউ এক্সপেক্টেড, অথবা বিফোর আই এক্সপেক্টেড, অর্থাৎ প্রত্যাশার আগেই যখন একটা ঘটনা ঘটে গেছে। অর্থাৎ আমি হয়তো আশা করছি সে হয়তো কাজটা করে থাকবে, বাট সে অলরেডি, যেমন বলেছে আই হ্যাভ অলরেডি ফিনিশড মাই টাস্ক, তো আই হ্যাভ অলরেডি ফিনিশড মাই জব, অর্থাৎ আমি তাকে আশা করছি হয়তো সে কাজটা করবে, দেখা যাচ্ছে সে কিন্তু আগেই কাজটা করে ফেলছে, তাহলে কি আমার প্রত্যাশার আগেই সে কিন্তু কাজটা শেষ করে ফেললো না? জি স্যার। ওকে, সো বিফোর ইউ এক্সপেক্টেড, অর্থাৎ সামথিং হ্যাপেন্ড Before you বিফোর ইউ এক্সপেক্টেড। তাহলে আমরা অলরেডি দিয়ে বাংলাতে অনেক কথা বলি না? অলরেডি দিয়ে বাংলায় অনেক শব্দ বলি, অনেক সেন্টেন্স মেক করি না? জি হ্যাঁ স্যার। স্যার, অলরেডি এটা বাংলা শব্দ হিসেবে ইউজ করা হয়। বেশি, হ্যাঁ। এক্স্যাক্টলি। এটা আমরা অলরেডি বাংলাতে যেটা বলি সেটাও কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সই বলি। আমি অলরেডি চলে এসেছি, আই হ্যাভ অলরেডি অ্যারাইভড। হ্যাঁ, সো আমি হয়তো প্রশ্ন করলাম যে কখন তুমি আসছো? হ্যাঁ, হোয়েন আর ইউ কামিং টু ঢাকা? সো আই হ্যাভ অলরেডি অ্যারাইভড, আমি অলরেডি চলে আসছি, অর্থাৎ আমি এক্সপেক্ট করছি সে হয়তো আসছে, দেখা যাচ্ছে সে কিন্তু অলরেডি চলে আসছে। সো এখানে যেমন প্রথম দেখা যাচ্ছে একটা, বা ডান পাশে আমাদের একটা ছবি দেখা যাচ্ছে, হ্যাঁ, যে জন দিস ইজ এমা, হয়তো জনকে বলছি জন, এ হচ্ছে এমা। ইয়েস আই নো উই হ্যাভ অলরেডি মেট, অর্থাৎ এখানে জনকে বলছে, অর্থাৎ যে ছেলেটা কথাটা বলছে, এই যে আমরা দেখতে পাচ্ছি না ছবিটা? জি স্যার। তাহলে যে ছেলেটা, এই ছেলেটা এই হলুদ জামা পরা ছেলেটাকে বলছে জন এ হচ্ছে এমা, তাহলে কিভাবে বলবে? জন দিস ইজ এমা, জন এ হচ্ছে এমা। আচ্ছা, তখন জন কি বলছে? Yes, I know. We have already met. হ্যাঁ, এখানে একটু উচ্চারণটা ডিফারেন্ট হবে, কারণ আমরা দেখতে পাচ্ছি মিটের জায়গায় মেট দেওয়া আছে। হ্যাঁ,
আচ্ছা, সো আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমাদের এর আগে বলেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে মূল ভাবটা কি হয়? পাস্ট পার্টিসিপল হবে, তাই না? Past participle. হ্যাঁ, তাহলে এই যে মেট, অর্থাৎ এটা হচ্ছে কোন ভার্ব? আমি লিখে দিচ্ছি, মূল ভাবটা হচ্ছে মিট। মিট মানে, মিট মানে কি বলি? করা। পরিচয় হওয়া। মিট মানে হচ্ছে দেখা করা, সাক্ষাৎ করা। হ্যাঁ, সাক্ষাৎ। এই মিট শব্দটা থেকে কিন্তু মিটিং শব্দটা আসছে, ঠিক আছে? মিট শব্দটা থেকে মিটিং শব্দ আসছে, তাহলে মিট এই ভাবটার অর্থ দেখা করা, সাক্ষাৎ হওয়া, তাই না? জি। আচ্ছা, তাহলে এই মিটের ভার্ব V3 অথবা পাস্ট পার্টিসিপলটা হচ্ছে মেট। তাহলে এখন জন কি বলছে? জন বলছে যে আমরা তো অলরেডি দেখা করেছি, কারণ এই ছেলেটা কিন্তু জনকে পরিচয় করে দিচ্ছে এমার সাথে, ঠিক আছে? সো কি বলছে? জন, দিস ইজ এমা। জন, এ হচ্ছে এমা। এখন জন কি বলছে? যে ইয়েস আই নো, হ্যাঁ আমি জানি। উই হ্যাভ অলরেডি মেট, আমরা অলরেডি দেখা করেছি, অর্থাৎ আমাদের অলরেডি দেখা হয়েছে, ঠিক আছে? সো ইয়েস আই নো উই হ্যাভ অলরেডি মেট, আমাদের অলরেডি দেখা হয়েছে। তাহলে অলরেডি মানেটা কি? আমরা যদি আবার বলি মনে রাখার জন্য, অলরেডি মানে হচ্ছে ইতিমধ্যে, ইতিমধ্যেই, অর্থাৎ যে কাজটা আমরা ইতিমধ্যে করে ফেলেছি, অর্থাৎ বিফোর আই এক্সপেক্টেড, অর্থাৎ বিফোর ইউ এক্সপেক্টেড, অর্থাৎ বিফোর আওয়ার এক্সপেকটেশন। এটা অলরেডি দিয়ে ওয়ার্ড ইয়েস, রচনা করতে পারি। ইয়েস, হ্যাঁ অলরেডি দিয়ে আমরা এখন দেখবো যে অলরেডি দিয়ে আপনাদেরও করতে হবে। আমি একটু বলতে চাচ্ছি, হ্যাঁ শিওর শিওর। তাহলে আই হ্যাভ অলরেডি ফিনিশড মাই অনার্স। গ্রেট গ্রেট, থ্যাংক ইউ ভেরি মাচ রোমন। ওকে স্যার, তাহলে আমরা অলরেডি দিয়ে যখন আমরা করবো তখন তার মানে হচ্ছে কি ইতিমধ্যেই কোনো একটা কাজ করে ফেলেছি আমি, হ্যাঁ অলরেডি। বিফোর ইউ এক্সপেক্টেড, হ্যাঁ বিফোর সামওয়ান এক্সপেক্টেড, অর্থাৎ কেউ কারো এক্সপেকটেশন যেটা, হ্যাঁ আমি একটু আগে বললাম না যে আমি চিটং থেকে ঢাকায় আসছি, বা আমি কাউকে হয়তো আশা করছি সে হয়তো চিটং থেকে ঢাকায় আসছে, আমি তাকে বলছি তুমি কি ঢাকাতে আসছো, তুমি কি ঢাকাতে আসছো বা ঢাকাতে আসছো, তখন সে বলছে কি আমি তো ঢাকা অলরেডি পৌঁছে গেছি, আই হ্যাভ অলরেডি I ঢাকা, তাই না? arrive in Dhaka. হ্যাঁ অ্যারাইভ। তাহলে এখানে মূল ভাবটা ছিল অ্যারাইভ, অ্যারাইভের পাস্ট পার্টিসিপল কি হয়েছে? Arrived. অ্যারাইভ হয়েছে। আচ্ছা, তাহলে মিটের পাস্ট পার্টিসিপল কি হয়েছে? মেট। মেট, ফাইন। উচ্চারণটা কিন্তু মিট হবে না, উচ্চারণ হবে মেট। ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন আমরা দেখি এখানে কিছু সেন্টেন্স দেখব। এখানে কি বলছে যে আবার আমরা এ এবং বির মাঝখানে দুইটা কনভারসেশন দেখছি। সো হোয়াট টাইম আর ডায়ান অ্যান্ড পল কামিং? ডায়ান এবং পল কখন বা কোন সময় আসছে, ঠিক আছে? এখানে হোয়াট টাইম বলতে ঠিক কোন সময়টাতে, কোন সময় ডায়ান এবং পল আসছে। তো যাকে প্রশ্ন করা হচ্ছে হি ইজ আনসারিং দে হ্যাভ অলরেডি অ্যারাইভড, অর্থাৎ তারা তো অলরেডি পৌঁছে গেছে। দে হ্যাভ অলরেডি অ্যারাইভড, অর্থাৎ বিফোর ইউ এক্সপেক্টেড। আপনি এক্সপেক্ট করছেন, ইউ আর এক্সপেক্টিং দ্যাট, হ্যাঁ ইউ আর কামিং, আই এম কামিং, বাট আই হ্যাভ অলরেডি অ্যারাইভড, আমি অলরেডি চলে এসেছি। আচ্ছা, এরপরের সেন্টেন্স আমরা চলে যাচ্ছি। ইটস অনলি 9 o'clock and Anna has already gone to bed. আচ্ছা, এখানে গন টু বেড মূল শব্দটা কি আমি একটু লিখে দিচ্ছি, সেটা হচ্ছে গো টু বেড। গো টু বেড মানে হচ্ছে কি? ঘুমাতে যাওয়া। ঘুমাতে যাওয়া, ফাইন। এটা হচ্ছে গো টু বেড মানে বিছানায় যাওয়া, এটা হচ্ছে আক্ষরিক অনুবাদ, সো লিটারাল ট্রান্সলেশন, বাট আমরা গো টু বেড মানে হচ্ছে বুঝবো যে ঘুমাতে যাওয়া, কেমন? গো টু বেড। তাহলে এখানে কি লেখা আছে? এখন অনলি 9টা বাজে এবং অ্যানা অলরেডি ঘুমোতে গেছে। তার মানে কি যে আমি এক্সপেক্ট করছি যে অ্যানা হয়তো এখনো ঘুমোতে যায় নাই, এখন মাত্র 9টা বাজে, তাই না? সো ইট ইজ অনলি 9 o'clock and Anna has already gone to bed. এখন মাত্র 9টা বাজে এবং অ্যানা অলরেডি ঘুমাতে গেছে। তাহলে এখানেও কিন্তু আমাদের এক্সপেকটেশনের বাইরে না, বিফোর Yes, sir. আওয়ার এক্সপেকটেশন, বিফোর ইউ এক্সপেক্টেড অথবা বিফোর আই এক্সপেক্টেড, অর্থাৎ আমাদের এক্সপেক্টেড যে এক্সপেকটেশন যা ছিল তার থেকে আগেই সে কোনো একটা ঘটনা ঘটে যাওয়াকে যখন আমরা সেন্টেন্সে যখন তৈরি করব তখন কিভাবে বলবো? অলরেডি দিয়ে সেটা আমরা করব, এবং সেটা অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, ঠিক আছে? এখন দেখবো দেখি কার কার ক্যামেরা এখন অন আছে, অফ আছে।
ক্লাস শুরু হলে আবার অনেকে কি করে প্রথম দিকে ক্লাসে থাকে, দেখা যাচ্ছে যে কেউ কেউ সুন্দর মতো ক্যামেরা অন করে, যেই ক্লাস শুরু করা যায় সো আবার ক্যামেরাটা সুন্দর করে বন্ধ করে বসে যায়। So, এবং গত এর আগে কোনো একটা ক্লাসে আমি ক্যামেরা বন্ধ আমরা জাগ দিয়ে আমরা পাচ্ছি না, তার মানে হয়তো হি ইজ নট বা শি ইজ নট ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা, সে ক্যামেরার সামনেই নাই, শি ইজ নট ইন ফ্রন্ট অফ দ্য ডিভাইসের। আমি আই রিয়েলি সরি ফর দ্যাট, আমার বাচ্চাটা আমাকে খুবই ইয়া করতেছে, এই জন্য স্যার ক্যামেরাটা অফ করা আছে, এই জন্য আমি খুব দুঃখিত। ডাজেন্ট ম্যাটার, আমরা কোনো সমস্যা নেই, আমরা বাচ্চা থাকলেও কোনো সমস্যা নেই, আপনি ক্লাসে থাকতে হবে, ক্লাসে ক্যামেরা অন করতে হবে, ঠিক আছে? ওকে, সো এখন এখন একটু দেখি সাদিয়া আপু, উম্মে হাবিবা আপু, আপনি তো ক্লাস রেগুলার করেন না, অনেকদিন পর পর আসেন, তো এরকম করলে তো ক্লাস হবে না, রেগুলার ক্লাস থাকতে হবে, হ্যাঁ, ঠিক আছে? আচ্ছা, সবাই একটু ক্যামেরা দেওয়া চলে আসি, এভরিওয়ান প্লিজ টার্ন অন ইউর ক্যামেরা। তাহলে ক্যামেরা অন করাটা কি বলে ইংলিশে? টার্ন অন অর সুইচ অন, ঠিক আছে? টার্ন কোনো ইলেকট্রনিক ডিভাইস অন করাকে আমরা কিভাবে বলবো? টার্ন অন অর সুইচ অন। টার্ন অন দ্য এসি, টার্ন অন দ্য টেলিভিশন, ওকে? সো দিস টাইম আইড লাইক টু সে প্লিজ টার্ন অন ইউর ক্যামেরা, ওকে? ওকে, সো তাহলে আমরা একটু আগে যেন কি পড়ছিলাম, আচ্ছা ফাইন, তাহলে এখন দেখা গেল যে মাত্র 9টা বাজে এখন, এবং অ্যানা অলরেডি ঘুমোতে চলে গেছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে একটা হচ্ছে জন, দিস ইজ এমা, তখন যেটা আমরা ছবি দেখলাম প্রথমে, তো তখন সে যাকে জন, সে কি বলছে যে ইয়েস আই নো, আমি তো জানি, আমি তো চিনি, আমি জানি, উই হ্যাভ অলরেডি মেট, আমরা অলরেডি দেখা করেছি। আচ্ছা, তাহলে আমরা অলরেডি দিয়ে একটু সেন্টেন্স তৈরি করবো। ক্যান ইউ মেক সেন্টেন্স উইথ অলরেডি? ওকে, ক্যামেরা কিন্তু সবার আবার বন্ধ হয়ে গেছে, রাজাক ভাই ক্যামেরা চলে আসেন, সাদিয়া আপু, উম্মে হাবিবা আপু, সবাই ক্যামেরা চলে আসে প্লিজ। অলরেডি দিয়ে আমরা এখন সেন্টেন্স তৈরি করবো, ঠিক আছে? অলরেডি দিয়ে, সো কে, নাইম ভাই বলেন অলরেডি। Um, it's only 20 minutes. Class has started, and everyone has already turned off their camera. Okay, nice, brilliant, thank you very much. So Naim bhai has said the real thing, huh? So reality, yes. So the class is going on, everyone started their camera, but after 20 minutes they have already switched They off have already switched off the their camera. camera. Yes, this is the real scenario, but very unexpected. Okay, so anyone else? আর কেউ একজন? পুষ্পেন দাস, আপনি I বলেন। have eaten. প্লিজ। I have already eaten. I have already eaten. Fine. Eaten. Okay. Anyone? আর কেউ? পুষ্পেন দাস, আপনি বলবেন? I have already started my online class. ওকে ফাইন, বাট এখানে স্টার্ট হবে না, আমি একটু বলেছি মেইন যে ভার্ব, মেইন Started. স্টার্টের সাথে কি হবে? It স্টার্ট, is over. হ্যাঁ ফাইন, তাহলে কি হবে সেন্টেন্সটা? আই হ্যাভ, আই হ্যাভটা সংক্ষিপ্ত লেখা যায় আই হ্যাভ অলরেডি started my online class. Fine. Thank you. Thank you for your effort. Okay. I have already started my online class. Okay. Thank you. I have already done my dinner. I have already Done my dinner. আচ্ছা, একটু আগে এই শব্দটা, এই সেন্টেন্সটা আমরা আরো সুন্দর করে বলতে পারি, I have already had my dinner, অর্থাৎ হ্যাভ ডিনার, হ্যাভ ব্রেকফাস্ট, হ্যাভ লাঞ্চ, হ্যাভ শাওয়ার, এগুলো কিন্তু হ্যাভ দিয়ে আমরা ব্যবহার করতে পারি, হ্যাঁ? বিশেষ করে টিচার এবং যারা গান গায়, তাহলে তাদের কিন্তু গলা খুব পরিষ্কার থাকতে হয়। They must have a nice and crystal clear voice, isn't it? Yes. তো যারা দেখবেন যে গান গায়, তাদেরকে যদি আপনারা বলেন যে, ফর এক্সাম্পল, আপনি কোনো একটা একটা গেট টুগেদার বা একটা অনুষ্ঠানে কেউ একজন হয়তো ইনভাইটেড গেস্ট, যে কিনা গান গাইতে পারে, তাকে আপনি বললেন যে একটু গান গান না, তারা সে কি বলবে? যে আমার তো গলাটা একটু ঠান্ডা লেগে গেছে, একটু ঠান্ডা লেগে গেছে, গলাটা একটু বসে গেছে, তাই না?
Yes, sir. It happens. It's happened, হ্যাঁ। সো এটা কেন বলে যে টু অ্যাভয়েড, হ্যাঁ, টু অ্যাভয়েড দ্য সিচুয়েশন, অর্থাৎ অ্যাভয়েড করার জন্য, অর্থাৎ গানটা সে গাইতে চাচ্ছে না, এই জন্য সে কি বলছে যে আমার ঠান্ডা লেগে গেছে। সো ঠিক আছে, ব্যাক টু আওয়ার ক্লাস, আমরা আবার চলে যাচ্ছি। তাহলে আই হ্যাভ অলরেডি স্টার্টেড মাই অনলাইন ক্লাস, তাহলে আমরা অলরেডি দিয়ে আমরা একটা সেন্টেন্স পেয়ে গেলাম, দুইটা সেন্টেন্স পেয়ে গেলাম। আরেকজন বলতে পারবে ভুল হবে এটা নতুন 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 আজকে কি স্যার প্রথম ক্লাস করছে অনেকেই? না, হতে পারে, সে ডাজন্ট ম্যাটার, এটা তো তাদেরকে বলা আছে, সমস্যা নেই। যারা আমরা মানে যে কেউ, আমি তো এতক্ষণ সময় যা বলেছি, যে কেউ শুনে কিন্তু এটা একদম কঠিন কিছু না। যেমন আই হ্যাভ অলরেডি স্টার্টেড মাই ক্লাস, তাহলে সাবজেক্ট কি আই, তারপরে হ্যাভ বসলো, তারপরে মেইন ভার্ব কোনটা, স্টার্ট। স্টার্টের কি হবে, স্টার্টটা কি হয়ে যাবে, স্টার্টেড হবে। Started. তাহলে ডু থাকলে ডান, তাই না, অর্থাৎ পাস্ট পার্টিসিপল হবে। এখন নাফিউর একটা সেন্টেন্স বলবে, নাফিউর হ্যাজ নাইস স্মাইলিং ফেস, নাফিউর খুব চমৎকার, আর হাসিটা খুবই সুন্দর। I have already gone my silent mode. আই হ্যাভ অলরেডি গন ইন সাইলেন্ট মুড, ওকে, মানে সাইলেন্ট মোডে চলে গেছে এরকম। আচ্ছা ঠিক আছে, আর কেউ? আচ্ছা রাজ্জাক ভাই, ওকে। সো প্র্যাকটিস করতে হবে, কি হবে, ভুল হবে কিনা। মিস্টেক্স আর পার্ট অফ ইউর লার্নিং, অর্থাৎ মিস্টেক হবে কিনা এটা চিন্তা করলে কখনো শেখা যাবে না, ঠিক আছে। ওই যে একটা কথা আছে না, কবিতা আছে যে করিতে পারি না কাজ, সদা ভয় সদা লাজ, সংশয় সংকল্প সদা টলে, পাছে লোকে কিছু বলে। আপনারা আপনারা হয়তো পড়েছেন অনেক আগে। সো পাছে লোকে কিছু বলে, আশেপাশে ক্লাসে অনেকেই আছে, আমি যদি না পারি তাহলে কে কি মনে করবে। সো নেভার থিঙ্ক অ্যাবাউট দিস। মিস্টেক্স আর পার্ট অফ ইউর লার্নিং, মিস্টেক হচ্ছে শেখার অংশ, কেমন। ভুল হলে সেটা তো কারেকশন করে দেওয়ার জন্য আমি আছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আই হ্যাভ অলরেডি স্টার্টেড মাই ক্লাস, এটা পেয়ে গেলাম। এখানে কিন্তু অনেকগুলো সেন্টেন্স আছে। উই হ্যাভ অলরেডি মেট, আমরা অলরেডি সাক্ষাৎ করেছি, ঠিক আছে। অ্যানা হ্যাজ অলরেডি গন টু বেড, এখানে কিন্তু কিছু সেন্টেন্স একটু বোল্ড করে দেওয়া আছে, হ্যাঁ, একটু মোটা করে দেওয়া আছে, যাতে পরিষ্কার করে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোনটা সেটা যেন আমরা বুঝতে পারি। এটা একটু বোল্ড করে দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি। জি স্যার। দে হ্যাভ অলরেডি অ্যারাইভড, তারা অলরেডি পৌঁছে গেছে। অ্যারাইভ হচ্ছে পৌঁছা, সো দে হ্যাভ অলরেডি অ্যারাইভড, তারা অলরেডি পৌঁছে গেছে। আবার অ্যানা হ্যাজ অলরেডি গন টু বেড, অ্যানা এর মধ্যেই ঘুমাতে গেছে, ইতিমধ্যে অ্যানা ঘুমাতে গেছে। উই হ্যাভ অলরেডি মেট, আমরা ইতিমধ্যেই দেখা করেছি, ঠিক আছে। আচ্ছা তারপরে তাহলে আমরা নেক্সট পেজে চলে যাচ্ছি। সো এখানে আমরা একটা ফরম্যাট শিখবো, একটা স্ট্রাকচার শিখবো, খুব সুন্দর। তাহলে আমরা ইয়েটের ব্যবহার শিখবো, কেমন। ইয়েট, ইয়েট মানেটা কি সবার আগে আমাদের জানতে হবে। ইয়েট মানে হচ্ছে আনটিল নাও, তার মানে কি এখন পর্যন্ত, মনে থাকবে। মানে জি। ইয়েট till মানে now. হ্যাঁ, Till টিল now. নাও বা আনটিল নাও মানে এখন পর্যন্ত, ইয়েট মিনস আনটিল নাও। আচ্ছা, সো উই ইউজ ইয়েট ইন নেগেটিভ সেন্টেন্সেস অ্যান্ড কোয়েশ্চেন্স। ইয়েট ইজ ইউজুয়ালি অ্যাট দ্য এন্ড, নাহলে আমরা সাধারণত ইয়েটটা ব্যবহার করি কি ধরনের সেন্টেন্সের সেন্টেন্সে, শেষে। নেগেটিভ সেন্টেন্সে এবং কোশ্চেন্স, অর্থাৎ এবং কোশ্চেনের ক্ষেত্রে। এবং ইয়েটটা কি হয় সাধারণত আমাদের শেষের দিকে, কারণ সেন্টেন্সের শেষে সাধারণত বসে, ঠিক আছে। ওকে, তাহলে ইয়েট মানে কি, ইয়েট মানে এখন হচ্ছে পর্যন্ত। এখন পর্যন্ত, আনটিল নাও বা এখন পর্যন্ত, ঠিক আছে। আর আমরা ইয়েটটা কোন সেন্টেন্সে ব্যবহার করি, নেগেটিভ সেন্টেন্স আর কোশ্চেন করার হ্যাঁ, ক্ষেত্রে। নেগেটিভ সেন্টেন্স একটা, আর একটা কোনটা, কোশ্চেন্স। questions. Okay, so we usually use yet in negative sentences and questions. এবং এটা সাধারণত কখন কোথায় বসে, end of any sentence, সাধারণত এই যে দেখা আছে it is usually at the end, অর্থাৎ শেষে থাকে, সেন্টেন্সের শেষে থাকে, ঠিক আছে। ওকে, সো আমরা তাহলে আমরা কিছু এখানে একটা ডান পাশে একটা ছবি পিকচার দেখতে পাচ্ছি না, জি। সবাইকে দেখতে পাচ্ছি, স্ক্রিন দেখতে পাচ্ছি। ওকে,
এখানে ইগো একটা ছবি, এটা কথা বলা যাবে না। আচ্ছা, এখানে আমরা একটা পিকচার দেখতে পাচ্ছি। পিকচার কি দেখা যাচ্ছে যে এইখানে একটা সিনেমা হলে কয়েকজন গল্প করছে, তার মানে এখনো সিনেমাটা কি শুরু হয়েছে না হয় নাই? হয়নি। Fine. ওকে, সিনেমাটা এখনো শুরু হয় নাই। হুম, তাহলে এখানে আমরা কি বলতে পারি? দ্য ফিল্ম হ্যাজন্ট স্টার্টেড ইয়েট। ওই যে একটু আগে বললাম ইয়েটটা সেন্টেন্সের শেষে ব্যবহার হয়, তাই না? দ্য ফিল্ম হ্যাজ নট স্টার্টেড ইয়েট। এই ফিল্মটা কি এখনো শুরু হয় নাই, তাই না? এখন পর্যন্ত মানে এখন, ওই যে একটু আগে বললাম ইয়েট মানে কি, আনটিল নাও মানে এখন পর্যন্ত। মানে আমরা যদি সেন্টেন্সটা বলি এই ফিল্মটা এখনো শুরু হয় নাই, মানে কি হয় একটা সিনেমা হলে যখন আমরা সিনেমা শুরু আগে সবাই গল্প করে না, ছবিটা থেকে কি বোঝা যাচ্ছে? এরকম গল্প করছে না সবাই? তো সিনেমা Yes, sir. হ্যাঁ সিনেমা হলে, ডিসকাশন ইচ আদার, হ্যাঁ ডিসকাশন ইচ আদার মানে একে অন্যের সাথে ইয়েস, আর কি। দে আর ডিসকাসিং ইচ আদার, ফাইন। তো তারা ডিসকাস করছে, দে আর ডিসকাসিং, দে আর গসিপিং। তাহলে দ্য ফিল্ম হ্যাজ নট স্টার্টেড ইয়েট, এই ফিল্মটা এখনো শুরু হয় নাই। আচ্ছা, তাহলে আমরা ইয়েটের অর্থ জানলাম, এবং ইয়েটটা কি ধরনের সেন্টেন্সে ব্যবহার হয় সেটা জানলাম, এবং এটা কোথায় ব্যবহার হয় সেটাও জানলাম। এখন থেকে এই কথাটাই আর কি বলবে, আমি যে এতক্ষণ বললাম, দেখি মনোযোগ আছে কিনা একটু দেখবো। আচ্ছা, ইয়েট কোথায় ব্যবহার হয়? শব্দের শেষে, ফাইন, বাক্যের শেষে আর কি স্যার। বাক্যের শেষে, শব্দ শেষে না, হ্যাঁ থ্যাংক ইউ। তারপরে ইয়েটটা কোন কোন ধরনের সেন্টেন্সে আমরা ব্যবহার করি? নেগেটিভ, নেগেটিভ আর প্রশ্নবোধক। হ্যাঁ, নেগেটিভ সেন্টেন্স এবং প্রশ্নবোধক, অর্থাৎ যেটা কোশ্চেন সেন্টেন্স। ওকে, নেগেটিভ সেন্টেন্স মানে নাবোধক সেন্টেন্স এবং প্রশ্নবোধক সেন্টেন্স, এগুলোতে আমরা ব্যবহার করব, ঠিক আছে? ইয়েট, ওকে। তারপরে আমরা ইয়েটের অর্থটা কি? এখনো পর্যন্ত। আনটিল নাও, এখনো Until, পর্যন্ত। এখনো পর্যন্ত, ফাইন, এখনো পর্যন্ত। তাহলে আমরা এখন কিছু সেন্টেন্স দেখবো, কেমন? ইয়েট ইন নেগেটিভ সেন্টেন্স, এখন আমরা দেখবো নেগেটিভ সেন্টেন্স কিভাবে ইয়েট ব্যবহার হচ্ছে। আগের মতোই কোশ্চেন আছে, যেমন ড্যান এবং পল কি এখানে আছে? আর ড্যান অ্যান্ড পল হিয়ার, ড্যান এবং পল কি এখানে আছে? তখন যাকে প্রশ্ন করা হচ্ছে সে কি বলছে? No, they have not arrived yet. দে হ্যাভেন্ট অথবা দে হ্যাভ নট। হ্যাভ নট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে হ্যাভেন্ট, ঠিক আছে? হ্যাভ নট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে হ্যাভেন্ট, ঠিক আছে? তাহলে আমরা হ্যাভ নটও বলতে পারি, হ্যাভেন্টও বলতে পারি। তাহলে আমরা শর্ট ফর্মটাই প্রেফার্ড। শর্ট ফর্মটা সাধারণত বলবো না, তারা এখনো পৌঁছায় নাই। তাহলে এখানে ভার্বটা কোনটা? Arrived. Arrived. অ্যারাইভ হচ্ছে ভার্ব, তাই না? আচ্ছা, তাহলে অ্যারাইভটা কি হয়ে গেল? অ্যারাইভটা কি হয়ে গেল? Arrived. অ্যারাইভ, অ্যারাইভ হয়ে গেল। তাহলে পল এবং ড্যান কি এখানে আছে? প্রশ্ন হচ্ছে এটা। উত্তর যে যাকে প্রশ্ন করা হচ্ছে সে কি বলছে? না, তারা এখনো They have not পৌঁছে নাই। haven't arrived yet. হ্যাঁ, তারা এখনো পৌঁছে নাই। তার মানে কি? তার মানে হচ্ছে বি, অর্থাৎ যাকে প্রশ্ন করা হচ্ছে সে এক্সপেক্ট করছে যে ড্যান এবং পল খুব শীঘ্রই এসে পৌঁছবে, তাই না? তাহলে তখন সে বলছে নো দে হ্যাভেন্ট অ্যারাইভড ইয়েট, না তারা এখনো এসে পৌঁছায় নাই। তার মানে কি? তার মানে হয়তোবা তারা দে আর অন দ্য ওয়ে, দে উইল অ্যারাইভ সুন, তারা খুব শীঘ্রই এখানে পৌঁছাবে। অর্থাৎ যাকে প্রশ্ন করা হচ্ছে সে তো তার উত্তর দিয়ে এটাই বোঝা যাচ্ছে না উত্তরের মাধ্যমে যে ড্যান অ্যান্ড পল উইল অ্যারাইভ সুন, তাই না? আচ্ছা, তারপরে পরবর্তী কোশ্চেন, ডাজ জেমস নো দ্যাট ইউ আর গোয়িং অ্যাওয়ে? জেমস কি জানে যে তুমি বাইরে যাচ্ছ? ঠিক আছে, আবার বলছি, ডাজ জেমস নো দ্যাট ইউ আর গোয়িং অ্যাওয়ে? জেমস কি জানে তুমি বাইরে যাচ্ছ? তখন যাকে প্রশ্ন করা হচ্ছে সে কি বলছে? নো, আই হ্যাভেন্ট টোল্ড হিম ইয়েট, অর্থাৎ আমি তাকে এখনো জানাইনি, ঠিক আছে? বাট বি ইজ গোয়িং টু টেল হিম সুন, অর্থাৎ বি তাকে খুব শীঘ্রই বলবে, তাই না? ঠিক আছে, এটা বুঝতে পেরেছেন কি? তাহলে আচ্ছা, এখন পর্যন্ত বলে নাই, কিন্তু জাস্ট টাইমের ভিতরে তাকে বলবে। বলবে, তারা খুব শীঘ্রই তাকে বলবে। এইখানে আমরা ইয়েট ব্যবহার করলাম, এটা খেয়াল করি সবার শেষে কিন্তু ইয়েটটা বসছে, দেখতে পাচ্ছি? দেখতে Yes, sir. পাচ্ছি না? আচ্ছা আচ্ছা, এই যে দেখা যাচ্ছে
ইয়েট সবার শেষে ব্যবহার হবে। তো ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী সেন্টেন্স চলে যাচ্ছি যে সিলভিয়া হ্যাজ বট আ নিউ ড্রেস বাট শি হ্যাজন্ট ওন ইট ইয়েট। এখানে প্রশ্ন মনে আসতে পারে যে তাহলে এই ওন মানেটা কি? সিলভিয়া হ্যাজ বট আ নিউ ড্রেস তার মানে কি? সিলভিয়া একটা মানে নতুন ড্রেস কিনেছিল। সিলভিয়া একটি নতুন ড্রেস কিনেছিল। হ্যাঁ, সিলভিয়া হ্যাজ ব্রট আ নিউ ড্রেস। সিলভিয়া একটা নতুন ড্রেস কিনেছে, বাট শি হ্যাজন্ট ওন ইট ইয়েট, মানে অর্থাৎ এখন পর্যন্ত এটা পরে নাই। পরে নাই। ফাইন। ওনটা কি? ওনটা হচ্ছে পরিধান করা। পরিধান পরিধান করা। করা। হ্যাঁ, ওয়্যার হচ্ছে মূল ভার্ব, মেইন ভার্ব হচ্ছে ওয়্যার। কোন ড্রেস পরা, পরিধান করার ইংলিশটা হচ্ছে ওয়্যার। এটার হ্যাঁ। পাস্ট টেন্স হচ্ছে ওর, ওর ওন। আর এর পাস্ট পার্টিসিপেলে কি হবে? ওন। ওন ওন। ইয়েস, ওয়্যার ওর ওন। তাহলে সিলভি একটা নতুন ড্রেস কিনেছে, বাট সে এখনো এটা পরেনি। পরিধান। এখনো পরেনি। ওই যে এখনো শব্দটা যখন আমরা বলি এখনো বা এখন পর্যন্ত, তখনই আমাদের ইয়েরটা নিয়ে আসতে হবে, তাই না? জি স্যার। ইয়েরটা কোন ক্ষেত্রে ব্যবহার হয়? সাধারণত নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্স মানে না বোধক, অর্থাৎ সিলভিয়া কি ড্রেসটা পরেছে? না, না, এখনো পড়েনি। এখনো পরেনি। ওই যে এখনো পরেনি তার মানে এখনো পর্যন্ত, এই জন্য আমরা ইয়েট শব্দটা ব্যবহার করলাম। এবং এই জাস্ট, অলরেডি, ইয়েট এগুলো সবগুলি কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার হয়। ঠিক আছে? Still now, but still now he has not owned. হ্যাঁ, স্টিল নাও সেটা তো অন্য অন্য একটা টেন্স, অর্থাৎ স্টিল নাও যেটা যদি এই মুহূর্তে কেউ যদি করছে সেটা তো প্রেজেন্ট পারফেক্ট, সরি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই না? আচ্ছা, তাহলে অর্থাৎ ব্যাপারটা হচ্ছে যে সিলভিয়া কিন্তু তার একটা নতুন ড্রেস আগেই কিনেছে, কিন্তু এখনো সেই ড্রেসটা সে পরেনি এখনো পর্যন্ত। তাহলে সিলভিয়া হ্যাজ ব্রট আ নিউ ড্রেস, নতুন একটা সে ড্রেস কিনেছে, কিন্তু এখনো সেই ড্রেসটা সে পরেনি, বাট শি হ্যাজন্ট ওন ইট ইয়েট, তাই না? আপনারা ইয়েট দিয়ে একটা সেন্টেন্স তৈরি করেন তো। ক্যান ইউ মেক আ সেন্টেন্স ইউজিং ইয়েট? এনিওয়ান? The football match has not started yet. Fine. The football match has not started yet. Great. Thank you very much. Anyone? They Sadia? have not finished yet. They have not finished yet. তারা এখনো ফিনিশ করে নাই। তাহলে আমরা এই দুটা সেন্টেন্সই কিন্তু বোঝা গেল যে এই সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্স, মানে না বোধক, তাই না? নেগেটিভ sir. সেন্টেন্সে ইয়েট ব্যবহার হয়, এবং এটা কোথায় ব্যবহার হয়? শব্দের বাক্যের শেষে। হ্যাঁ, সেন্টেন্সের শেষের দিকে। আচ্ছা, তাহলে আমরা এই দুটো জিনিস জানা গেলাম, এবং আমরা কিন্তু ইয়েট দিয়ে সেন্টেন্স তৈরি করতে পারবো। অনেক সেন্টেন্স আমরা দেখবো কিছু। নাও উইল ডু সাম প্র্যাকটিস। ওকে, ওকে, ফাইন। সো সবাইকে কিবার, ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? সবার কাছে কি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? জি স্যার। আমি আবারও রিক্যাপ করছি। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে জাস্ট ব্যবহার হয়। জাস্ট আমি আবারও দেখাচ্ছি, ছবিগুলো আবার দেখে দিচ্ছি, হ্যাঁ, বিফোর গোয়িং টু দ্য প্র্যাকটিস এক্সারসাইজ। ওকে, আমি আবার বলছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্রথমে আমরা শিখলাম জাস্ট, তাই না? জাস্ট মানে হচ্ছে শর্ট টাইম অ্যাগো, মানে কিছুক্ষণ আগেই। তাহলে জাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যেটা এই মাত্রই একটু বা সামান্য কিছুক্ষণ আগে যেটা হয়েছে সেটা আমরা জাস্ট দিয়ে সেন্টেন্স মেক করব। হ্যাঁ, তারপরে আমরা পরবর্তী কি শিখলাম? অলরেডি। অলরেডি হচ্ছে যেটা হচ্ছে দ্য টাইম বিফোর ঠিক আছে। এক্সপেক্টেড, অর্থাৎ যেটা অলরেডি যেটা ঘটে হয়ে গেছে। গেছে। আপনি যেটা বলতে বোঝাতে যেও আমি কিন্তু অলরেডি ব্যবহার করে ফেললাম, তাই না? তার মানে হচ্ছে অলরেডি হচ্ছে সামথিং বিফোর ইউ এক্সপেক্টেড, অর্থাৎ আমার এক্সপেকটেশন আগে এটা ঘটে গেছে। সেটা আমরা কিভাবে ব্যবহার করব? অলরেডি দিয়ে, তাই না? অলরেডি দিয়ে। তারপরে আমরা কি শিখেছি? ইয়েটের ব্যবহার, তাই না? এটা ব্যবহার করতে যে আমরা কয়েকটা জিনিস, কয়েকটা রুলস বা কয়েকটা নিয়ম আমরা দেখতে হবে, খেয়াল রাখতে হবে। উই শুড বিয়ার ইট ইন আওয়ার মাইন্ড। দ্যাট ইজ, প্রথমত এটার মানে কি? এখন পর্যন্ত, মানে আনটিল নাও, তাই না? আচ্ছা, তারপরে এটা কোন ধরনের সেন্টেন্স ব্যবহার হয়? নেগেটিভ সেন্টেন্স এবং কোয়েশ্চেন্স। ওকে, আচ্ছা, এবং এটা কোথায় বসে? বাক্যের শেষে মানে সেন্টেন্স শেষে। সেন্টেন্সের শেষে। ওকে, থ্যাংক ইউ। সো তাহলে লেটস ডু সাম প্র্যাকটিস। ওকে,
ও এখানে আরেকটা আছে ইয়েট ইন কোশ্চেন্স। কোশ্চেনে আমরা কিভাবে ইয়েট ইউজ করব, কেমন? আচ্ছা, এখানে অ্যাজ ইউজুয়াল আমরা আবার দেখতে পাচ্ছি উই হ্যাভ নিউ পিকচার। সো ফার্স্ট পারসন দ্যাট ইজ শি ইজ আস্কিং, শি ইজ সেইং দ্যাট ইজ দিস ইজ মাই নিউ ড্রেস। এটা হচ্ছে আমার নতুন ড্রেস, দিস ইজ মাই নিউ ড্রেস। তাহলে সে বলছে তার বান্ধবীকে, হ্যাঁ, সো সে কি বলছে সেকেন্ড পারসন? ও ইটস নাইস, Oh, it's nice. হ্যাভ ইউ ওন ইট ইয়েট? অর্থাৎ তুমি কি এই ড্রেসটা পরেছো? ক্লিয়ার? অর্থাৎ দুই বান্ধবী কথা বলছে, দে আর গসিপিং, দে আর হ্যাভিং এ চ্যাট। সো প্রথম বান্ধবী কি বলছে? দিস ইজ মাই নিউ ড্রেস, এটা আমার নতুন ড্রেস। আর তার বান্ধবী কি বলছে? Oh, it's nice. Have you worn it yet? ইয়েস, ও ইটস নাইস, ও চমৎকার, তুমি কি এটা পড়েছো? এখনো কি এটা পড়েছো? হ্যাভ ইউ ওন ইট ইয়েট? এখানে আমরা খেয়াল করবো এটা এখানেও কিন্তু ইয়েটটা সবার শেষে বসছে, দেখা যাচ্ছে না? যখন আমরা জি প্রশ্ন স্যার। করছি, when we are making question sentence with yet, that means yet in questions, অর্থাৎ কোশ্চেনে আমরা yet এর ব্যবহারটা দেখছি। হ্যাভ ইউ ওন ইট ইয়েট? তুমি কি এখনো এটা পড়েছো? অর্থাৎ এখন পর্যন্ত কি পড়েছো, এখনো কি এটা পড়েছো? অর্থাৎ সে নতুন একটা ড্রেস দেখাচ্ছে, তার বান্ধবী তাকে বলছে তুমি কি এটা এখনো পড়েছো? এই যে এখন পর্যন্ত, তার মানে হচ্ছে ইয়েট, এটা ব্যবহার করতে হবে, তাই না? সো ইয়েট দিয়ে কোশ্চেন তৈরি করা যায়, এবং আমরা সেটা একই আগেরবারের মতোই ইয়েটটা সবার শেষে দেখতে পাচ্ছি। হ্যাঁ, সুতরাং আমরা কোশ্চেন করতে গেলে কি আগে নিয়ে আসতে হবে? হ্যাভ অথবা হ্যাজ, অর্থাৎ হেল্পিং ভার্ব যেটা, সেটাকে আমাদের আগে নিয়ে আসতে হবে। এখানে হ্যাভ বা হ্যাজ আছে, সেটাকে আমাদের আগে নিয়ে আসলে কোশ্চেনটা তৈরি হয়ে যাবে, ভেরি সিম্পল। তাহলে ইউ হ্যাভ অ্যারাইভ, আমার শব্দ শোনা যাচ্ছে? কার শব্দ শোনা যাচ্ছে? আমার অন থাকলে আমারই শুনতে হবে না, আমার বাচ্চা অল টাইম ডিস্টার্ব করে। আচ্ছা সমস্যা মানে নেই, বাচ্চা আচ্ছা সমস্যা নেই, সমস্যা নেই, আপনি একটু ইয়ে করেন, আপনি মাইকটা অডিওটা বন্ধ করে রাখেন, আদারওয়াইজ একটু এক্সট্রা এক্সট্রা নয়েজ চলে আসে। হ্যাঁ, আমি অলওয়েজ মিউট করে রাখি, যখন প্রয়োজন হয় করি তখন। ও হ্যাঁ বাবা যাও তো। ওকে ফাইন, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমরা হ্যাভ অথবা হ্যাজটাকে আগে নিয়ে যদি সেন্টেন্সটা শুরু করি, তাহলে কিন্তু আমাদের কোশ্চেন সেন্টেন্সটা তৈরি হয়ে যায়, তাই না? জি স্যার। ওকে ফাইন, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে? হ্যাভ ডায়ান অ্যান্ড পল অ্যারাইভড ইয়েট? অর্থাৎ ডায়ান এবং পল কি এখনো পৌঁছেছে? ঠিক আছে, হ্যাভ ডায়ান অ্যান্ড পল অ্যারাইভড ইয়েট? ডায়ান এবং পল কি পৌঁছেছেন? অর্থাৎ এখানে আমরা যেমন ধরুন আমি বললাম ইউ হ্যাভ অ্যারাইভড, তুমি পৌঁছেছো, তাহলে এটাকে কোশ্চেন করতে গেলে কি নিয়ে আসতে হবে? হ্যাভটা আগে নিয়ে আসলে কিন্তু আমাদের কোশ্চেনটা তৈরি হয়ে যায়, তাই না? ইউ হ্যাভ অ্যারাইভড, তাহলে আমরা কোশ্চেন করতে গেলে আমরা কিভাবে করতে হবে? হ্যাভ ইউ অ্যারাইভড, হুম। হ্যাভটাকে আগে নিয়ে আসলাম, কোশ্চেন হয়ে গেল। আচ্ছা অক্সিলারি ভার্বটাকে আমরা সাবজেক্টের আগে নিয়ে আসলে হয়ে গেল। এক্স্যাক্টলি, তাহলে আমাদের প্রথমেই তখন হ্যাভ অথবা হ্যাজ আগে নিয়ে আসতে হবে, তারপরে আমাদের সাবজেক্ট বসবে, কেমন? আচ্ছা, তাহলে পরবর্তী সেন্টেন্সটা আমরা দেখি। হ্যাজ নিকোল স্টার্টেড হার নিউ জব ইয়েট? নিকোল কি তার নতুন জবটা এখনো শুরু করেছে? ঠিক আছে, নো, শি স্টার্টস নেক্সট উইক, মানে সে তার নেক্সট উইকে শুরু করছে। আচ্ছা, প্রথমে কি বলেছিল, ড্যান এবং পল কি এখনো পৌঁছেছেন? উত্তরে কি বলছে? নো নট ইয়েট, মানে এখনো না, এখনো না, উই আর স্টিল ওয়েটিং ফর দেম, আমরা এখনো তাদের জন্য ওয়েট করছি। থার্ড যে আমাদের কোশ্চেন সেটা দেখতে পাচ্ছি, এটা আমরা অলরেডি আলোচনা করেছি, ছবিতেই দেখা যাচ্ছে দিস ইজ মাই নিউ ড্রেস, ও ইটস নাইস, হ্যাভ ইউ ওন ইট ইয়েট? তুমি কি এটা এখনো পড়েছো? তাহলে কি আমরা বুঝতে পেরেছি? ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? ইজ ইট ক্লিয়ার টু আস? জি স্যার। আচ্ছা, আমি শুনতে চাই কে এখনো বোঝে নাই, নতুন পুরাতন যেই হোক, কে বোঝে না, আমি একটু জানতে চাচ্ছি। না, না বুঝলে কোনো মানে ইউ শুড নট বি অ্যাশেমড অফ ইট। হ্যাঁ, কোনো ভাবে আমাদের এখানে হেজিটেট করা, তারপরে একটু আরেকজন কি মনে করবে, এতক্ষণ শুনলাম তাও যদি আমি বলি যে এখনো বুঝতে পারি নাই, তাহলে স্যারই বা কি মনে করবে, অন্যরা সবাই আমার কি মনে করবে? কি পুষ্পেন্দ্র ভাই, এরকম আমাদের মধ্যে কাজ করে? কারো কারোর মধ্যে কাজ করে, তাই না? জি স্যার। আচ্ছা, মানে আমরা উই আর রিয়েলি অ্যাশেমড অফ আস্কিং কোশ্চেন্স, মানে আমরা কোশ্চেন করতে গেলে কিন্তু মানে অনেকেই একটু হেজিটেট ফিল করে, তাই না?
ইট হ্যাপেন্স ইন রিয়েল টাইম ক্লাসরুম। রিয়েল টাইম ক্লাসরুমে কিন্তু এই ঘটনাটা ঘটে। বুঝতে পেরেছেন? ছোটবেলা থেকে এই শরমের জন্য অনেক কিছু শিখতে পারি নাই। এক্স্যাক্টলি, একদম ঠিক কথা বলেছেন। হ্যাঁ, অনেকে এই মানে হেজিটেট ফিল করা, আরেকজন কি বলবে, ও আল্লাহ, সারাক্ষণ আমি ক্লাস করলাম আর এখন আমি বলবো যে ওকে, সো উই ক্যান ডু সাম প্র্যাকটিস অ্যাজ ওয়েল। আমরা কিছু প্র্যাকটিস করছি। ওকে, সো স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, ফাইন। তাহলে এখানে আমরা দেখব যে রাইট আ সেন্টেন্স উইথ জাস্ট ফর ইচ পিকচার। আমরা এই পিকচার দেখে দেখে, ছবি দেখে দেখে আমরা এখন জাস্ট ইউজ করে সেন্টেন্স তৈরি করব। ঠিক আছে? ছবি দেখে সেন্টেন্স তৈরি করা। বুঝতে পেরেছেন? ছবিটা কি পরিষ্কার দেখা যাচ্ছে? একটু বড় করে দিব। এখন দেখা যাচ্ছে? ইজ ইট ক্লিয়ার টু জি এভরিওয়ান? ওকে, ফাইন। তাহলে প্রথমে কি ছবি দেখতে পাচ্ছি? প্রথমে দেখতে পাচ্ছি হ্যালো এভরিবডি। কে একজন সবার মাঝখানে বলছে হ্যালো ভালো। এভরিবডি। তার মানে হচ্ছে কি সে মাত্রই পৌঁছেছে, তাই না? এক নম্বর যে পিকচারটা আমরা একটু বর্ণনা করি। এক নম্বর পিকচারটা হচ্ছে ফর এক্সাম্পল ক্লাসরুমের ভিতরে সে আসছে অথবা বাসায় আসছে, এসে বলতেছে হ্যালো, হ্যালো এভরিবডি, হ্যালো, সবাইকে হ্যালো বললো। তার মানে কি সে মাত্র পৌঁছালো। এটাকে আমরা এই দেখেন নিচের সেন্টেন্স আমরা বলছি দে হ্যাভ জাস্ট অ্যারাইভড। দে হ্যাভ জাস্ট অ্যারাইভড। ঠিক আছে? এখন কি এটা ক্লিয়ার হয়েছে? দে হ্যাভ জাস্ট অ্যারাইভড, তারা মাত্রই পৌঁছেছে। হ্যাঁ, ঠিক আছে? Yes, কোনো sir. আওয়াজ টাওয়াজ নাই? জি স্যার। আচ্ছা, রেসপন্স করতে হবে তো। হ্যাঁ, না বুঝলে বলুন স্যার আবার বুঝাই দেন, কোনো সমস্যা নেই। তাহলে আমরা কি পেলাম? দে হ্যাভ জাস্ট অ্যারাইভড, তারা মাত্রই পৌঁছেছে। আচ্ছা, এখন আমরা পরবর্তী ছবিটা দেখি একটু। 2 নাম্বার ছবি। হ্যাঁ, দেখতে পাচ্ছি? Yes, sir. এই যে 2 নাম্বার ছবিতে আমরা দেখতে পাচ্ছি কেউ একজন মাত্র কি হলো, আপনারা বলেন, সবকিছু আমি বললে তো হবে না। ঘুম থেকে উঠেছে। she has just wake up, হ্যাঁ, তারা কি তাহলে নাফিও, তারা কি হয়েছে? তারা মাত্র ঘুম থেকে সে উঠলো, মাত্র ঘুম থেকে উঠলো। মানে আচ্ছা she has হবে স্যার, she has just wake up। He has আচ্ছা, তাহলে এটা আমাদের পুষ্পেন ভাই বলবেন। পুষ্পেন ভাইয়ের এটা কি বলে নামের অর্থটা কি? পুষ্প মানে তো আমরা জানি। পুষ্পের নামে কি কোনো মানে আছে? ইজ দেয়ার এনি মিনিং? আমি আসলে ওটা ভালো করে জানি না, তবে ওকে, ফাইন, ওকে, ফাইন, পুষ্প থেকেই রাখা হয়েছে। ওকে, পুষ্প কনভার্টেড টু পুষ্পেন। পুষ্পেন, ওকে, ফাইন, ডাজন্ট ম্যাটার। Yes. তো আমরা দেখতে পাচ্ছি পুষ্পেন দাসের হাসিটা কিন্তু খুব সুন্দর, তাই না? মায়াবী হাসি। হি হ্যাজ অলসো নাইস স্মাইলিং ফেস। খুব সুন্দর হাসতে পারি আমরা। হ্যাঁ, পুষ্পেন ভাই, ওকে, ফাইন, থ্যাংক ইউ। এখন রাকিবুল ইসলাম ভাই বলবে, সুন্দর একটা চেয়ারে বসে আছে দেখা যাচ্ছে। রাকিব ভাই বলবে হচ্ছে প্রথম ছবিটা দেখে একটু বলতে হবে এটা আসলে কি ঘটনা ঘটলো। 2 নাম্বার ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে সে কিন্তু মাত্রই ঘুম থেকে উঠে কি হয় মানুষ ওঠে ওই একটু হাত পা নাড়াচাড়া করে না? জি বাংলাতে সুন্দর একটা বাংলা আছে, এটা কি বলতে পারবে? এটা সুন্দর একটা জি স্যার, বাংলা। বুঝলাম। মানে কোনটা স্যার? এই যে ঘুম থেকে ওঠার পরে একটু মানুষ হাত পা নাড়াচাড়া করে না, এটা একটা সুন্দর বাংলা আছে। এটার বাংলা হচ্ছে আড়মোড়া ভাঙা। আর মোরা। আড়মোড়া ভাঙা। সো আমরা শুধু ইংলিশ তো শিখবোই, পাশাপাশি একটু বাংলা শিখলে ক্ষতি কি? সো আমি আজকে প্রথম শুনলাম আড়মোড়া ভাঙা। আড়মোড়া ভাঙা। হ্যাঁ, স্যার আমিও প্রথম শুনলাম আরমোড়া ভাঙা। এটা হচ্ছে যে আমরা ওই ঘুম থেকে ওঠার পরে আমাদের একটু উই নিড সাম মুভমেন্ট, বডি মুভমেন্ট আমাদের, কারণ অল দ্য টাইম উই স্লেপ্ট। হ্যাঁ, উই স্টেড লাইক অ্যান অবজেক্ট, মানে একদম একটা জড় পদার্থের মধ্যে থাকি না আমরা ঘুমের সময়। So, Yes. ঘুমের পরে মানুষের একটু মুভমেন্ট লাগে। এটা হচ্ছে তা আমাদের এলাকার ভাষা। হ্যাঁ, এটা কি আমি একটু ট্রাই করবো ওইটা? হ্যাঁ, এটা সৃষ্টিকর্তা আমাদেরকে এভাবে তৈরি করেছে যাতে আমরা একটু মুভমেন্ট করি, তাহলে আমাদের মধ্যে একটা বডির একটা মানে রিফ্লেক্স, একটা স্মুথনেস চলে আসে। সো তো যেটা বলছিলাম, আমি রাকিবুল ইসলাম এখন বলবে যে সেকেন্ড নাম্বারটা বলবো? হ্যাঁ, বলতে হবে জাস্ট দিয়ে। আচ্ছা, পুষ্পেন ভাই একটু বলেন। এই রাকিবুল ইসলাম বলবে এখন এটা, যে 2 নাম্বারটা কি দেখা যাচ্ছে? সে মাত্র ঘুম থেকে উঠেছে, বোঝা যাচ্ছে না? তাহলে ঘুম থেকে ওঠার ইংলিশটা আমি হেল্প করে দিচ্ছি।
ওয়েকড আপ ওয়েকড আপ হি Wake up. ওয়েক আপ ফ্রম স্লিপ। ওয়েক আপ মানে হচ্ছে ঘুম থেকে ওঠা। আরেকটা ইংলিশ আছে, সেটা আমরা দেখবো, সেটা হচ্ছে গেট আপ। আচ্ছা সরি, একটু হি ওয়েক আপ ফ্রম স্লিপ। আচ্ছা, এটা ওয়েক আপ মানে হচ্ছে ঘুম থেকে ওঠা, গেট আপ মানে অর্থ একই, মানে আমরা ওয়েক আপ ব্যবহার করতে পারি, স্পোকেন ফর্মে সাধারণত গেট আপটা বেশি ব্যবহার হয়। সো আমরা যারা জানি না এটা লিখে নেব। আর এখন থেকে সবাই একটু খেয়াল রাখবেন, যখন আমরা নতুন কোনো ওয়ার্ড আমরা শিখবো, নতুন কোনো নিয়ম শিখবো, নতুন কোনো গ্রুপ ফ্রেজ মানে কি গ্রুপ অফ ওয়ার্ড, যেমন হ্যাভ গন টু, মানে গো টু বেড এর মানে একটা অর্থ বোঝাচ্ছে ঘুমাতে যাওয়া। সো এরকম যখন নতুন একটা এক্সপ্রেশন, নতুন একটা ওয়ার্ডের যখন আমরা মানে শিখবো, নিয়ম শিখবো, সাথে সাথে আমরা কিন্তু দেখেন, আমি কিন্তু এত বছর ধরে পড়ানোর পর আমি কিন্তু নোট নেই। সো টেকিং নোটস ইজ এ গুড হ্যাবিট, মানে আপনাকে আমি আমার নোট বইটা কাছাকাছি থাকলে দেখাতে পারতাম। সো টেকিং নোটস ইজ এ ভেরি গুড হ্যাবিট, মানে গুড, মানে এটা হচ্ছে সবসময় নোট রাখতে হবে। আপনি চিন্তা করতে পারেন আমি তো শিখলামই, আমার নোট রাখা দরকার কি? না, নোট রাখতে হবে এই কারণে যে আমরা এখন মনে করতে পারছি, আমি ফর রিমাইন্ড। 1 ঘন্টা পরে আমি জিজ্ঞেস করলেও আমি বলতে পারবো, 2 দিন পরে হয়তো বলতে পারবো, 1 সপ্তাহ পরে যে হয়তো মনে নাও থাকতে পারে। ঠিক আছে? সো ট্রাই টু টেক নোটস, ট্রাই টু রাইট ডাউন। টেক নোট। হ্যাঁ, যেটা আপনি নতুন একটা শিখলেন, নতুন একটা আইটেম শিখলেন, নতুন একটা নিয়ম শিখলেন, নতুন একটা ওয়ার্ড মিনিং শিখলেন, সাথে সাথে আমরা সেটা লিখে রাখবো। আমাদের সবাইকে বলেছি না একটা সুন্দর ডায়েরি মেনটেন করা, সুন্দর একটা ডায়েরি কিনবেন। কার কার ডায়েরি আছে দেখি, দেখতে যাচ্ছি ডায়েরি কার কার, সরি কার কার নাই এটা জানতে যাচ্ছি। সুন্দর একটা আমার ডায়েরি, আচ্ছা এটা কালকে থেকে একটা সুন্দর একটা ডায়েরি বা নোটবুক। কেন খাতা কিনতে বলছি না? কারণ হচ্ছে খাতা ছিঁড়ে যায়, খাতা টানাটানি করতে গেলে খুলে যায়। হ্যাঁ, একটা নোট বই থাকলে, সুন্দর বাজার থেকে নোট বই থাকলে দেখতেও সুন্দর লাগে। আর থ্যাংক ইউ, হ্যাঁ ফাইন, আর একটু বড় হলে ভালো হয়। সো নোট বইটা কেন আমি বলি, সেটার কারণ হচ্ছে যে নোট বই থাকলে একটু অবসর সময় চোখের সামনে যদি ধরলেও তো একটু শেখা হয় না, একটু প্র্যাকটিস হয়ে যায় না? আমাদের মারিয়া আপু তো কোনো কথা বলছে না। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ, ওকে ব্রিলিয়ান্ট। হ্যাঁ, সো উই শুড হ্যাভ এ নাইস নোটবুক। আমাদের ডায়েরি হতে পারে, পুরাতন ডায়েরি হতে পারে। ওকে ফাইন, তাহলে রাকিবুল ভাই বলবে হচ্ছে এই সে এই যে জাস্ট, জাস্ট শব্দটা ব্যবহার করে আমরা সেন্টেন্সটা তৈরি করবো। জাস্টটা এই যে জাস্ট, এই যে দেখতে পাচ্ছি জাস্ট। স্যার এটা আমার হি সে হ্যাজ জাস্ট ওয়েক আপ। আচ্ছা, ওই ওক আপ, ওক আপ বলতে পারি, অথবা গট আপ বলতে ওয়েকেন পারি। আপ। হ্যাঁ ফাইন, হি হ্যাজ থ্যাংক ইউ ভেরি মাচ। হি হ্যাজ জাস্ট ওক আপ Get up. বলতে পারি, গট আপ বলতে পারি। ওকেন আপ। আচ্ছা, গেট আপ। আমরা গট আপটা বেশি ইউজ করব। ঠিক আছে, ও, গেট আপ get up. এখন থেকে গট আপ শব্দটা, হি হ্যাজ জাস্ট গট আপ। হ্যাঁ হি হ্যাজ জাস্ট গট আপ। উইথ আচ্ছা, মানে মাত্রই ঘুম থেকে উঠলো। আর স্যার যদি রাকিবুল এইখানে ভাই স্যার গেট, হুম স্যার হ্যাঁ, গেটের পাস পার্টিসিপল তো গটেন হবে না, তাহলে গেট গটেন আপ কি বলা গট যায় না? গট এখানে হি হ্যাজ জাস্ট গট আপ। গট আপ। হ্যাঁ, এখানে আমরা একটা বিষয় দেখব, সেটা হচ্ছে যে এখানে সবগুলো ঘটনা মাত্রই ঘটেছে, তাই না? এখানে মাত্রই সে আসলো, এই ছবিতে দেখতে পাচ্ছি, এখানে মাত্র সে ঘুম থেকে উঠলো। ঠিক আছে, দিস ইজ আওয়ার, এখানে আচ্ছা 3 নাম্বারটা হচ্ছে পুষ্পেন ভাই বলবে। ঠিক আছে, পুষ্পেন দাস এটা বলবে হচ্ছে এটা আমাদের নিউ কার। এখানে ছবিটা আমরা একটু অ্যানালাইজ করি। দিস ইজ আওয়ার নিউ কার, এটা আমাদের নতুন কার। আচ্ছা, স্যার আচ্ছা আমারও 3 নাম্বার একটা সেম, স্যার আমারও একটা সেম প্রশ্ন ছিল যে এখানে গেট গটেন, তো এখানে গটেন কেন হলো না? আচ্ছা আমি বলছি, আচ্ছা আমরা এটা শেষ করে নিই, বলছি। আচ্ছা এখানে দিস ইজ আওয়ার নিউ কার, এটা মানে এখন বলতে হবে, পুষ্পেন দাস বলবে। They just bought a new car. সরি আমি শুনতে পারি না, একটু বলতে হবে। Uh, They just bought a new car. দে হ্যাভ জাস্ট বট আ New নিউ car. কার। ওকে ফাইন, ব্রিলিয়ান্ট, থ্যাংক ইউ। আচ্ছা তারপরে পরের ছবিটা, এটা কিন্তু আমরা কিন্তু এখন সেন্টেন্স তৈরি করতে পারছি, তাই না? আচ্ছা
তারপরে 4 নাম্বারটা বলবে হচ্ছে নতুনদের মধ্যে একজন বললে খুব খুশি হতাম। ওকে, নতুনদের মধ্যে কি বলবে 4 নাম্বারটা? স্যার আমি একটু ট্রাই করব। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। তো এখানে স্টার্ট হয়ে গেছে। এই দ্য জাস্ট রেস দিয়ে ব্যবহার করতে দ্য হবে। রেস দ্য রেস দ্য রেস জাস্ট স্টার্টেড। দ্য রেস হ্যাভ হ্যাঁ, তাহলে আমরা কি বলতে পারি? বলতে পারি যে দ্য রেস, রেস্ট হ্যাভ জাস্ট স্টার্টেড। হ্যাঁ দ্য রেস, Yes, এখানে has, হ্যাজ হবে। হ্যাঁ, দ্য রেস হ্যাজ, রেস্ট হ্যাভ ওই যে জাস্টটা নিয়ে আসলাম, স্টার্টেড। ঠিক আছে, দ্য রেস হ্যাজ জাস্ট স্টার্টেড। ফাইন, থ্যাংক ইউ। আচ্ছা, যদি না পারলেও কিন্তু থ্যাংক ইউ বলতাম, বিকজ ইউ অ্যাটলিস্ট ট্রাইড। ঠিক আছে, ওকে। আচ্ছা, নেক্সট, তাহলে আমরা 4টা সেন্টেন্স পেয়ে গেলাম, তাই না? মানে তিনটা সেন্টেন্স পেয়ে গেলাম। কি দিয়ে ব্যবহার করলাম আমরা? কি ব্যবহার করে সেন্টেন্সটা করলাম? জাস্ট, তাই না? ওকে, তাহলে আমরা এখন পরবর্তী প্র্যাকটিসে চলে যাচ্ছি। আচ্ছা, ওকে। এরপরে আমরা একটু দেখি, সেটা হচ্ছে যে এটা সেন্টেন্স কমপ্লিট করতে বলছে। কমপ্লিট দ্য সেন্টেন্স, ইউজ অলরেডি। হ্যাঁ, অলরেডি প্লাস প্রেজেন্ট পারফেক্ট, মানে প্রেজেন্ট পারফেক্টে একটা সেন্টেন্স তৈরি করতে বলছে অলরেডি দিয়ে। হ্যাঁ, অলরেডি তো আমরা জানি যেটা আমরা বিফোর এক্সপেকটেশন, মানে তার আগেই ঘটনা যেটা ঘটে গেছে, তাই না? ওকে, তাহলে অলরেডি দিয়ে আমরা একটা সেন্টেন্স তৈরি করব। এটা খুব সহজ, প্রথমটা করে দেওয়া আছে। এবং হোয়াট টাইম ইজ পল অ্যারাইভিং? পল কখন পৌঁছাচ্ছে? পল কখন আসছে, কখন পৌঁছাচ্ছে, তাই না? উত্তরটা কি বলা হয়েছে? হি হ্যাজ He has already arrived. অলরেডি অ্যারাইভড। সে অলরেডি কিন্তু পৌঁছে গেছে। ঠিক আছে, জি স্যার। আচ্ছা ঠিক আছে। অনেকান 2 নাম্বারটা করবে। 2 নাম্বারে কি বলা আছে? ডু ইউর ফ্রেন্ডস ওয়ান্ট টু সি দ্য ফিল্ম? মানে তোমার বন্ধুরা কি এই মুভিটা দেখতে চায়? ডু ইউর ফ্রেন্ডস ওয়ান্ট টু সি দ্য ফিল্ম? তোমার বন্ধুরা কি এই মুভিটা দেখতে চায়? তাহলে উত্তরটা হবে তারা, আমি বাংলা দেখতে বলে চায় না, তারা অলরেডি এটা দেখে ফেলা হয়েছে, দেখে ফেলছে। হ্যাঁ, এইটাই। দেখে ওই যে ফেলছে। ঘটনা হচ্ছে যে তারা কি দেখতে চাচ্ছে? হ্যাঁ, অলরেডি দেখে ফেলছে, মানে We অলরেডি। have already see. হ্যাঁ হ্যাঁ, তিন, ফাইন। এই তো প্রায় হয়ে যাচ্ছিল। হ্যাঁ, দে, পরে আমরা হ্যাভ নিয়ে আসবো, Have তারপর অলরেডি নিয়ে আসবো, তাই না? already তারপরে seen ওই it. সির পাস্ট পার্টিসিপল হচ্ছে সিন। seen it. this স movie. সিন, দি Seen স this film. সিন। দে হ্যাভ, নো, দে হ্যাভ অলরেডি সিন ইট। Seen it. অর্থাৎ এটা অলরেডি তারা দেখে ফেলেছে। অর্থাৎ তারা কিন্তু অলরেডি দেখে ফেলেছে। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল। আচ্ছা, ফাইন, থ্যাংক ইউ, গুড এফোর্ট। হ্যাঁ, এরপরে আমাদের পুষ্পেন ভাই বলবে পরেরটা। হ্যাঁ, পরেরটা আমরা কি দেখতে পাচ্ছি? ডোন্ট ফরগেট টু ফোন টম। তার মানে মানে পুষ্পেন দাস কাউকে বলছে, বাসার কাউকে বলছে যে টমকে ফোন করতে ভুলো না, তাই না? আচ্ছা, এখন যাকে বলছে, পুষ্পন দাস যাকে বলছে, সে তখন বলছে আমি তো, হ্যাঁ আমি তো অলরেডি তাকে ফোন করেছি, তাই না? ওকে, এখানে আমি অলরেডি নোট করে ফেলেছি। হ্যাঁ, ও থ্যাংক ইউ। I have already আচ্ছা, phoned. এখন আমি একটা জিনিস বলি, আমরা ফোন করা এটাকে আমরা সাধারণত কল হিসাবে বলি না। কল করা, তাকে কল করো, তাকে এখনই কল করো, অথবা তাকে 5 মিনিট পরে কল করো। বাংলাতে এটা বলি, কিন্তু ইংলিশে বলতে যে এই কল শব্দটা ব্যবহার করব না, আমরা বলবো ফোন, PHONE, ফোন। এটা ভার্ব হিসাবে ব্যবহার হবে। হ্যাঁ, আপনার মনে প্রশ্ন আসতে পারে যে স্যার, ফোন মানে তো মোবাইল ফোন, এটা আমার ভার্ব হয় কিভাবে? হ্যাঁ, ফোন মানে মোবাইল ফোন, নাউন। ফোন মানে ভার্ব হয়। আই ওয়ান্ট টু ফোন ইউ, তারপরে আই উইল ফোন ইউ টুমরো, আমি তোমাকে কালকে ফোন করব। ঠিক আছে, তাহলে এই ফোনটা ভার্ব হিসেবে ব্যবহার হয়। এবং এটা খুব বেশি ব্যবহার হয় কারণ আমাদের কাউকে ফোন করার ইংলিশটা কিন্তু ফোন। সো আমরা এখন বলবো যে টমকে ফোন করতে ভুলো না। ঠিক আছে, তাহলে কি বলবো? তাহলে যাকে I have বোঝানো already হচ্ছে, phoned Tom. হ্যাঁ ফাইন, তাহলে কি বলবো? আই হ্যাভ, Already phoned Tom. হ্যাঁ আই হ্যাভ অলরেডি, ফোন হবে না, এটা পাস্ট পার্টিসিপল হবে, তাহলে কি হবে? আই হ্যাভ অলরেডি, আমি Phoned. বলে দিচ্ছি, আমাদের ভার্বটা হচ্ছে ফোন, তাই না?
আচ্ছা, আর কি কোথায় গেল? ওকে ফাইন, লেখার অপশনটা, ফোন থেকে ফোনড। স্যার আই হ্যাভ অলরেডি phone ফোন, I have already phoned him. অথবা আই হ্যাভ অলরেডি নোটেড ইট। I have already I have fine, thank you. I have already Thank you, phoned thank you very much. I have already phoned him. আমি তাকে অলরেডি ফোন করে ফেলেছি। আচ্ছা, তার আগে একটু কথা বলে নিই, পরে মনে থাকবে না। সেটা হচ্ছে যে এই ক্লাস শেষে একটু, আজকে যারা নতুন মানে জয়েন করেছে তারা একটু 5 মিনিট কথা বলবো। সবাই ক্লাস শেষে একটু থাকতে হবে, হ্যাঁ, আগে লগ আউট হওয়া যাবে না। আর আরেকটা বিষয় আমি একটু বলতে চাচ্ছি, সেটা হচ্ছে হুটহাট করে অনেকে ক্লাস থেকে বের হয়ে চলে যায়। ইমার্জেন্সি হতেই পারে, ইমার্জেন্সি থাকতে পারে। আমার হয়তো বা দেখা যাচ্ছে যে আমার জরুরি একটা কাজ হঠাৎ পড়ে গেছে, আমাকে তো যেতে হচ্ছে, বা কোনো একটা ইমার্জেন্সি ইস্যু হতে পারে, তখন আমাকে একটু জাস্ট জানাতে হবে। যেমন আমাকে কিন্তু অলরেডি যারা আজকে লগ ইন করার পর চলে গেছে তারা কিন্তু আমাকে জানিয়ে গেছে, ঠিক আছে? চ্যাট বক্সে আমাকে মেসেজ দিয়েছে, স্যার আমার একটা কাজ আছে, বা কালকে আমার এক্সাম, আমি লিভ নিচ্ছি, কেমন? সো এরকম কিন্তু আমাকে অলরেডি জানিয়েছে। সো আপনার ইমার্জেন্সি থাকতে, ইউ মে হ্যাভ ইমার্জেন্সি ইস্যু, বাট বিফোর লিভিং দ্য ক্লাস প্লিজ ইউ লেট মি নো, আমাকে অবশ্যই একটু জানাতে হবে। স্যার ওই নাইম জামান ভাইয়ের মেবি একটা কোশ্চেন ছিল, গট ইন হলো না কেন, গট কেন হলো এই আগের? হ্যাঁ, আমি সেটা বলে যাচ্ছি, আমি আমি এটা সবার শেষে বলতে যাচ্ছিলাম। হ্যাঁ, সো আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এটা আমি একটু প্র্যাকটিসটা, কারণ সময়টা অল্প তো, কারণ এই জন্য যেটা আমরা শেষ করে নিই একটু। হ্যাঁ, আচ্ছা, তাহলে পরেরটা কি করবে? 3 নাম্বার, 4 নাম্বার করবে হচ্ছে আমাদের আপুদের মাঝখান থেকে একজন করুক। আমাদের আপুদের মাঝখান থেকে একজন করুক। আচ্ছা, কে করবে? এনিওয়ান, উম্মে হাবিবা আপু করবেন? আচ্ছা, মারিয়া আপু অথবা সাদিয়া সুলতানা, ট্রাই করতে হবে, সমস্যা নাই। ট্রাই করলেই হবে, চেষ্টা না করলে তো হবে না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি, He has already arrived. আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে যে কোনো একজনকে চলেছি, রনি ভাইয়ের কাছে চলে যাচ্ছি। রনি ভাই, যে হোয়েন ইজ মার্টিন গোয়িং অ্যাওয়ে, মার্টিন কখন বাইরে যাচ্ছে, ঠিক আছে? মার্টিন কখন বাইরে যাচ্ছে, তাহলে এই প্রশ্নের উত্তরটা আমরা অলরেডি দিয়ে উত্তরটা দিব। already রেডি? ফাইন ফাইন going. ফাইন, হ্যাঁ, হি হ্যাজ অলরেডি, গ্রেট। হ্যাঁ, তাহলে কি বলবো আমরা? হ্যাঁ, আপনি অলরেডি গোয়িং আউট। তাহলে মার্টিন কখন বাইরে যাচ্ছে, সে তো অলরেডি বাইরে চলে গেছে। আমাদের এভাবে প্রশ্ন, আমাদের উত্তরটা দিতে হবে। তাহলে আমাদের তাহলে কি হবে স্যার, হি হ্যাজ অলরেডি গো আউট নাকি গোয়িং আউট হবে? হি হ্যাজ অলরেডি, কে যেন বলছিলেন আপনি? হ্যাঁ, হি হ্যাজ, আস্তে আস্তে, একজন ওই যে আপু বলছিল তো, প্লিজ লেট হার স্পিক। হি হ্যাজ অলরেডি, হ্যাঁ বলেন বলেন, হি হ্যাজ অলরেডি গন, গোর পাস্ট পার্টিসিপল গন, তাই না? Gone. হি হ্যাজ অলরেডি গন অ্যাওয়ে, সে তো অলরেডি পাখি উড়াল দিয়ে চলে গেছে, আমরা মজা করে বলি যে সে অলরেডি চলে গেছে, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর নাইস ইফোর্ট। আপনি যে চেষ্টা করেছেন, কে চেষ্টা করেছেন? মারিয়াপু চেষ্টা করেছেন না? এইমাত্র কে করেছেন জানো, মানে মারিয়াপু চেষ্টা করেছিলেন না? আমি কে, সাদিয়া সুলতান আপু? গ্রেট, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউর এফোর্ট। আমি আসলেই প্রশংসা করি, কারণ চেষ্টা না করলে কিন্তু হবে না। এই যে চেষ্টা করলেন, আমি আপনাকে হেল্প করলাম, তাহলেই তো হবে, তাই না? আচ্ছা, ঠিক আছে। তাহলে হি হ্যাজ অলরেডি গন অ্যাওয়ে, মানে গো অ্যাওয়ে, এটাকে আমরা গন অ্যাওয়ে করে দিলাম। গো অ্যাওয়ে মানে বাইরে চলে যাওয়া, আর এটাকে আমরা পাস্ট পার্টিসিপল করলাম, হি হ্যাজ অলরেডি গন অ্যাওয়ে, সে অলরেডি চলে গেছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে ডু ইউ ওয়ান্ট টু রিড দ্য নিউজ পেপার? তুমি কি নিউজ পেপারটা পড়তে চাও? ডু ইউ ওয়ান্ট টু রিড দ্য নিউজ পেপার? I have already read this newspaper. ওকে, ফাইন। কে বলেছে? নাফিউর না? আই হ্যাভ Already read. আচ্ছা, লিখে দিচ্ছি, ফাইন, থ্যাংক ইউ। আই হ্যাভ already read the newspaper. read the Newspaper. it দিয়ে আমরা নিউজ পেপার না লিখতে চলবে। আই হ্যাভ অলরেডি রেড ইট, এখানে
রিড এর পাস্ট পার্টিসিপল কিন্তু রেড, উচ্চারণ বানান বানানটা ঠিক হবে same, কিন্তু উচ্চারণটা একটু বানান রেড ঠিক হবে। থাকবে, হ্যাঁ বানান চেঞ্জ, বানান বানান ঠিক বানান থাকবে, বানান চেঞ্জ হবে না, বাট উচ্চারণটা চেঞ্জ হবে, ঠিক আছে? বানান ঠিক থাকবে, উচ্চারণ চেঞ্জ। উচ্চারণ চেঞ্জ, ওকে। তাহলে আমরা উচ্চারণের সময় বলবো আই হ্যাভ অলরেডি রেড ইট, রিডকে আমরা বলবো রেড ইট, ক্লিয়ার? ওকে ফাইন। তারপরে আমরা এখন লাস্টেটা এটা কি যাচ্ছি। আমি ট্রাই করবো? হ্যাঁ অবশ্যই অবশ্যই, কি বলবে? তাহলে আমি রুবন, হ্যাঁ রুবন প্লিজ, হ্যাঁ প্লিজ ক্যারি অন। এটা কি হচ্ছে যে when does Shara start her new job? তাহলে হচ্ছে she has already joined joined her job. When does Sarah started her new job? মানে সারা কখন তার Yes. তার নতুন জবটা শুরু করবে বা শুরু করছে বা শুরু করছে, হ্যাঁ তাহলে she has already Just joined ফাইন। she has এখানে already তো joined her job. start লেখা আছে না, so Already? already start here new job. started. she has already already joined Start Joined by না, এখানে here যদি new start job. লেখা আছে, started. started হবে স্যার? হ্যাঁ স্টার্টেড হবে, কারণ এটুকু বললে হবে। উত্তর যখন আমরা দিচ্ছি she has already started, join দিলে কি কেমন হয়? জয়েন্ট, অবশ্যই অবশ্যই। আমরা যেহেতু এখানে স্টার্ট শব্দের আমাদের শুরুর start বিষয়ে আছে, হ্যাঁ কোনো সমস্যা নাই, জয়েন্ট দিতে পারি, কারণ ওই জবের ক্ষেত্রে কিন্তু জয়েন্ট এটা আমরা সাধারণত দেখে থাকি, ঠিক আছে? তারপরে যেটা বলছিলাম, তাহলে আমি একটু টাস্কটা দিয়ে নিই। সেটা হচ্ছে যে আমাদের পরবর্তীতে আমরা আরো কিছু প্র্যাকটিস আগামীকাল করব। এই পাস্ট পার্টিসিপেলের এটা আমরা আগামীকালকেও ক্লাসটা করব, আগামীকালকে আমরা বেশ কিছু প্র্যাকটিস করব। তো কালকে আমাদের এখানে একটু ছোট করে দিচ্ছে, এই যে এখানে 16.3, এটা আমরা এখানেও ছবি দেখে দেখে ছবি দেখবো, ছবি দেখে দেখে আমরা সেন্টেন্স তৈরি করব, ছবি দেখবো সেন্টেন্স তৈরি করব। এখানেও আমি জাস্ট দিয়ে, কখনো জাস্ট দিয়ে, কখনো ইয়েট দিয়ে এভাবে সেন্টেন্স তৈরি করব। এটা আমরা বাসায় একটু প্র্যাকটিস করি। আর স্যার এই রেকর্ডিংটা দেওয়া যাবে হোয়াটসঅ্যাপে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে না যাবে, আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিব তাহলে। হ্যাঁ এইটা আমাদের একটা হোমওয়ার্ক থাকুক, এটা ছবি দেখে দেখে আমাদের সেন্টেন্স তৈরি করলাম। হ্যাঁ